কি হুয়া কা হুয়া দিনে হুয়া। শুনলাম আপনাদের বিশিষ্ট বউ ব্যবসায়ী রাজা তার বান্ধবীর সাথে কট খাইছে। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। মানে বিষয়টা বোঝেন নাই? রাজা তার রানীকে থুইয়া অন্য বেডির সাথে খেলাধুলা করতে গিয়া কট খাইছে। এটা তোমার যোগ্যতা, আর আমি এসব পাত্তাই দিই না। এটা আমার ক্ষমতা। হ আপুমনি, আপনার ক্ষমতার চোটে চেহারা ফুইল্লা কালো হয়ে গেছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই। আরে মোশারফ ভাই, হের বাতারে হেরে ডিসুম ডাসুম দিয়া চেহারা ফুলায়া কালো বানায় লাইছে। কি হুয়া কা হুয়া। বোঝেন নাই? এক খাবার প্রতিদিন খাইতে ভাল লাগে না, এই কারণে বাহিরের খাবার খাইতে গিয়া কট খাইছে। শতানার বাচ্চা চরিত্রহীন। আরে ওর কথা কি শুনতেছেন? ওর কথা না শুই না ওর পিছনে কয়েকটা ডিসুম ডাসুম লাগায় দেন। কি আছে কি নেই তা নিয়ে ভাবি না, যা আছে আলহামদুলিল্লাহ, আর যা নেই হবে একদিন ইনশাল্লাহ। ঘরে এত সুন্দর বউ থুইয়া বাহিরে তোলা খাইতে গিয়া কট খাইছে। কি মানুষ রে বাবা। খালাম্মা, সিসি কইরা লাভ নাই, এরা বউ ব্যবসায়ী, এদের মান ইজ্জত বলতে কিছুই নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে যেটা জানেন না সে নিয়ে কথা বলবেন না, ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ডের লগে কট কেমনে খাইলি? ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বাট জাস্ট ভালো থাকার জন্য বা একটু মনটাকে ভালো রাখার জন্য আমরা আগে থেকেই করতাম। তারা আগে থেকেই মন ভালো করার জন্য খেলাধুলা করত। আরে আপনারা উল্টাপাল্টা ভাবতেছেন কেন? তারা মন ভালো করার জন্য দুইজনে একসাথে মিলে লুডো খেলতো। আচ্ছা, মানুষজন আমারে জিগাইছে যে তুমি কই থাও, আমিও সবাইরে কইয়া দিছি আমার বাবুর মনের মধ্যে। যারা এই দুইজনের বিষয়ে কিছুই জানেন না তাদেরকে আমি বলতে চাই, বলো বাবাজি। এই দুই টোনাটুনি হচ্ছে কাপল ব্লগার। তারা এখন একটা নাটক বানাইছে, ওই নাটকের নাম দিছে কট। তারা একজন আরেকজনের পিছনে তালি বাজায়া হাজার হাজার ভিউ কামায় নিব, তারপরে 2 দিন পর দেখবেন আবার তারা একলগে মিলা গেছে। নেশা করার জন্য সবসময় মদের প্রয়োজন হয় না, একটা প্যাক বানাও তো। যাই হোক গাইস, ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না, অযথা বাজে কমেন্ট করবেন না। আর অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।